সরাসরি দিনেটা স্টেশন থেকে দেখছেন সেই ভিডিও ফুটেজ। এখানে কিন্তু নবনির্বাচিত বিধায়ক এমএলএ শ্রীমান অজয় রায় উত্তরবঙ্গে ট্রেনে আসবেন দিনেটা স্টেশনে, সেখানে কিন্তু রয়েছে। সরাসরি দেখছেন সাধারণ লোক তাদের বক্তব্য রাখছেন, দেখছেন সাংবাদিক ভাইরা রয়েছে এবং 108টি ঢাক কিন্তু রয়েছে। শুনে নেব তাদের মুখ থেকে। ঢাক কতগুলো আছে টোটাল? ঢাক কতগুলো আছে? ঢাক কতগুলো? 100? এখানে আছে 71টা। সরাসরি তুলে ধরছি দিনহাটা রেল স্টেশন থেকে। এখানে কিন্তু নবনির্বাচিত দিনহাটার বিধায়ক সম্মানীয় শ্রী অজয় রায়কে সম্বর্ধনা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা কিন্তু একত্রে সমবেত হয়ে তাকে স্বাগতম জানার জন্য সকাল থেকে ভিড় রয়েছে। এবং খুবই দুঃখের বিষয়, এখানে কিন্তু উত্তরবঙ্গের ট্রেন লেট থাকায় 4 ঘন্টা লেট, কিন্তু ট্রেনটি এসে পৌঁছায় 1:30, যেখানে পৌঁছার কথা ছিল 9টা, সকাল 9টা। সেই ফুটেজ সরাসরি দেখাচ্ছে রেল স্টেশন থেকে দিনহাটা। এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছেন, তার খানিকটা অংশ তুলে ধরছে নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে। যারা ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করবেন। এবং নারদ টিভি, আবার বলছি নারদ টিভি, NAROD স্পেস টিভি ইউটিউব ফেসবুক রয়েছে, সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং সরাসরি দিনহাটা স্টেশন থেকে সেই ভিডিও তুলে ধরছি। এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ঢাক সারি সারি, এখানে কিন্তু 51টা এবং অন্য প্রান্তে কিন্তু ঢাক রয়েছে টোটাল 108টা। এবং এই হচ্ছে রেল স্টেশনের পরিস্থিতি দেখতেন, অনেকে না খেয়ে কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে এই। মধ্যে কিন্তু ইতিমধ্যে কলেজ পার হয়ে গেছে, ইতিমধ্যে হাজির হয়ে যাবে নবনির্মিত 9তম বিধায়ক সরাসরি দিনহাটা থেকে। কর্মীদের সেই ঢল দেখতে পাচ্ছেন শুরু থেকে জয় শ্রীরাম পতাকা এবং বিজেপি পার্টির পতাকা নিয়ে হাজির। ভারত মাতায় কি জয় দেখতে পাচ্ছেন, সকাল থেকে কিন্তু বিজেপি কর্মীরা সমর্থকরা সকাল থেকে উপচে পড়া ভিড় বিধায়ককে দেখার জন্য। এবং এই গাড়ি কিন্তু সকাল 9টার দিকে আসার কথা ছিল, গাড়ি লেট 4 ঘন্টা। এখন কিন্তু 1:40 বাজে, এখন কিন্তু কলেজ পার হয়ে এখন গাড়ি ঢুকে। দেখতে পাচ্ছেন সেই উল্লাসের মুহূর্ত, স্বাগতম জানার দিনহাটা প্ল্যাটফর্ম থেকে সরাসরি সেই ফুটেজ তুলে ধরেছি এই ছোট চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটির নাম নারদ টিভি, আবার একবার রিপিট করবো, নারদ টিভি বানান NAROD স্পেস টিভি। দেখতে পাচ্ছেন সেই ভিড়। এই চ্যানেলটি নিত্য নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করবেন।
সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যে কিন্তু ট্রেন পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন সরাসরি পা রাখার মতো অবস্থা নেই, প্রচণ্ড ভিড়। এখানে কিন্তু ছোট থেকে বড় এবং মহিলা পুরুষ সবাই রয়েছে মন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য। সেই ভিডিও ফুটেজ তুলে ধরছি এই আমার এই নারুচিবি ইউটিউব ফেসবুক পেজে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। প্রচণ্ড ভিড়। এদিকে কিন্তু সেন্ট্রাল বাহিনী তাদেরকে ওদিক ২ নম্বর গেট দিয়ে কিন্তু বের করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেফ জোনে। এই যে দ্বিতীয় গেট দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও কিন্তু কভারেজ করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন সবাই ক্যামেরা নিয়ে হাজির। সম্বর্ধনা সেই ফুল সরাসরি আগে রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আগের সারিতে ক্যামেরায় ধরা পড়ছে না অতটা। ইতিমধ্যে বিধায়ক মাননীয় শ্রী অজয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ব্যারিকেড দিয়ে। পিছন থেকে কাভারিং করছি। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কোথা থেকে দেখছেন, এবং ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করবেন। জয় শ্রীরাম, ভারত মাতায় কি জয়। প্রচণ্ড ভিড়, সামনে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কোথা থেকে দেখছেন কোথায় জানি না, কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা প্রতিনিয়ত শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় বজরং বলি, ভারত মাতা কি জয়। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। লাইভটি এখানে শেষ করবো। ভিডিওটি 8 মিনিট 6 সেকেন্ডের ভিডিও। প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।